আজকের রেসিপি সুজির গোলা রুটি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না, আর খেতেও ভীষণ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আপনারা দেখুন গোলা রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে, আর এখানে আমি 1 কাপ সুজি দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার আমি 1 কাপ জল দিয়ে দিলাম, মানে যতটা সুজি ঠিক ততটাই জল। আর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। এবার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। 1 কাপ সুজির জন্য একটা আলুই দিতে হবে। এবার সুজির পরিমাণটা কম বা বেশি করলে আলুর পরিমাণটাও কম বেশি করতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই মসৃণ। এবার এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটাই নিয়ে নিলাম। আর মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ আছে, তাই অল্প একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের পরিমাণটা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, মানে 2টো ডিমও দিতে পারেন বা 3টে ডিমও দিতে পারেন, বা নাও দিতে পারেন। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ অনুযায়ী। 4 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ মিশ্রণটা একটু পাতলা করে বানাতে হবে, তাহলে বেশ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ, আর ডিমটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এইভাবে আলু ও ডিম দিয়ে যদি গোলা রুটি বানানো হয়, খেতে অনেক বেশি ভালো হয়। এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, আর আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। আপনারা কুচনো বাঁধাকপিও এর মধ্যে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনেপাতা। ধনেপাতা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা একেবারে অপশনাল। আর এই ধনেপাতা দেওয়ার কারণে দেখতে অনেক বেশি ভালো হয় আর খেতেও ভালো লাগে। যদি আপনাদের পছন্দ না হয়, নাও দিতে পারেন। আবার অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। মিশ্রণটা একটু পাতলা করে বানালে বানাতেও অনেক সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। অল্প একটু তেল নিলাম। তেলটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে তাওয়াটাকে গরম করে নিতে হবে। প্রথমে খুব ভালো করে গরম করতে হবে। যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে, ফ্লেমটা লোতে করে দিতে হবে। আর তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণে মিশ্রণ দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। মিশ্রণটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, আর এইভাবে 1 মিনিট রেখে দিচ্ছি। 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে। এখন সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিলাম, আর তেলটা ওপরে এইভাবে একটু ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপরে উল্টে পাল্টে নিতে হবে, মানে উল্টে পাল্টে দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়েও আরও বেশি লাল করে ভাজতে পারেন, এতে খেতে ভালো লাগবে। এখানে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি, আর ফ্লেমটা হাইতেই রেখেছি, তাহলে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। দারুণ স্বাদের এই গোলা রুটির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ আর খুবই কম উপকরণ দিয়ে বানানো যায়। উল্টে পাল্টে দুদিকই এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এবার গোলা রুটিটাকে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। প্রথমে যে কোনো একটা সাইড দিয়ে এইভাবে ফোল্ড করে নিয়েছি। আপনারা চাইলে গোলা রুটিটাকে এইভাবে ভেজে প্লেটে নিয়ে নিতে পারেন। তারপর ঠান্ডা করে, মানে হালকা ঠান্ডা করেও হাতে রোল করে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে ঠিক সেরকম করেই গোলা রুটিটা ফোল্ড করে নেবেন। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, আর বাকি গোলা রুটিগুলো একইভাবে রেডি করে নেব। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে, আর ফ্লেমটা লোতে করে দিয়েছি, কারণ তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা লোতে রেখে যে মিশ্রণটা রেডি করে নিয়েছি, সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে ফ্লেমটা আবারও মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। তারপর উপরে এইভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে, আর তেলটা এইভাবে ওপরে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তারপর উল্টে পাল্টে গোলা রুটিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। স্কুল অফিসের টিফিন হোক বা সকালের ব্রেকফাস্ট, এইভাবে রেসিপিটা খুব কম সময়ের মধ্যে রেডি করে নিতে পারবেন, আর খেতেও বেশ ভালো লাগবে।
এবার এইভাবে গোলা রুটিটাকে একইভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর বাকি সমস্ত গোলা রুটিগুলো রেডি করে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত সুজির গোলা রুটিগুলো রেডি হয়ে গেছে। আপনারা দেখুন গোলা রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।